যা করছো ভেবে করছো তো? আপনার কি মনে হয়? ছেলে মানুষই। আপনি তো আপনার বন্ধুর পক্ষ নেবেনই। এতদিন নেইনি, তবে এবার নেব। মানে? তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, তুমি অপব্যবহার করেছো। আপনি সুযোগ দেয়ার কে? ঠিক আছে, সেটাই দেখবে। মানে আমাকে চ্যালেঞ্জ করছেন আপনি? করছি। আপনারা কবি সাহিত্যিকরা দুপাশে লেখা লিখে নিজেকে কি মনে করেন, বাদশাহ আকবর? তোমার মতো চুনোপুটিকে ঠেকাতে বাদশাহ আকবরের দরকার হয় না। আমি চাইলে তোমাকে ঘাড় ধরে এই গ্রাম থেকে বের করে দিতে পারি, এটা তুমি ভালো করেই জানো। কিন্তু সেটা আমি করব না, কারণ আমি দুর্বলের সঙ্গে দুর্বলভাবেই খেলি। ওকে, আপনার চ্যালেঞ্জ আমি নিলাম। লিজাকে আমি পেয়েই ছাড়ব। লিজা তাজুলেরই হবে। ইটস এ ডিল। ওকে। খালা ভালো আছো? ভাবি সামনে নিয়ে আসছি, মজিদ ভাইয়ের স্ত্রী। কে? আরে আমারও তো বিশ্বাস হয় নাই, যত কথাই বলেন খালা, মজিদ ভাই কিন্তু রহস্য জানে। তোমার নাম কি? পরিবানু। মজিদ তোমার বিয়ে করছে কবে? 6 মাস হয়েছে। কই, আমাদের তো কিছু জানাই নাই। বিয়ের পরে যে সে উদা হইলেন আর কোনো খবর ছিল না। কথা ছিল আমার শিগগিরই এসে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবে? মজিদ ভাইয়ের নিজেরই তো কোনো খবর নাই, যেখানে রাইত সেখানে কাইত, তাই না খালা? তোমরা বসো। না 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 খালা, তারা আছে। তাজুল ভাই দেখেন না একটা যন্ত্রণা আমার উপর চাপাই দিল। না ওই মজিদ ভাই সবসময় আপনার এখানে আসে তো, তাই ভাবছি একটু খোঁজ নিয়ে দেখি। না আসে নাই, আসলে বলবো। শাপলা কই, ও জানতে পারে? ও একটু বাইরে আছে। ও তাহলে আসি খালা। এই যে ভাবি সাহেব, টেনশন হবার কিছু নাই। এই আমার কাছে যখন আসছেন মজিদ ভাইয়ের ঠিকই খুঁজে বাইর করবো। আসি খালা, চলো। জামাল ভাই, আমি কি স্বপ্ন দেখতেছি? এটা শাপলার কণ্ঠ না? আরে বেটা, এটা সাপ্লাই। মজিদ, স্বপ্নে দেখি মজিদও আছে। তাইলে তো এটা দুঃস্বপ্ন। জামাল ভাই, এটা স্বপ্নও না দুঃস্বপ্নও না, এটা বাস্তব। বাস্তব? বাস্তবে কি তোমরা বিয়ে করে ফেলাইছো? বাস্তব? বাস্তব কত নিষ্ঠুর। না 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 না, আমরা এখনো বিয়ে করি নাই। ও ঠিকই কইছে, আমরা এখনো বিয়ে করি নাই, তো 2-1 দিনের মধ্যে বিয়ে করবো। তো তুই তো এখন মোমবাতি টোমবাতি লাগে অন্য লেভেলে চলে গেছস, এজন্য আমি একটু দোয়া করে দে। সুখী হও। জামাল ভাই, তোমার কি হয়েছে? আমার আবার কি হইব? হয়েছে তো এই ঘুণে ধরা সমাজের। চারিদিকে অন্যায়, অত্যাচার, জুলুম। আরে বেটা চুপ কর, সুযোগ পাইলে বাসলামি শুরু করস না। ধ্বংস। ঠিক আছে, তোমার দেখা শেষ হয়েছে, চল যাই। কিন্তু জামাল ভাইয়ের এই অবস্থা তারে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই অবস্থা তো যে আমি তো পাগলের লিস্ট করতেছি না, এই লিস্টে পয়লা আমি ওর নাম দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ধ্বংস। যে প্রেম দিল শুধু ছলনা। তুমি যে বন্ধুর পক্ষ নিয়ে কথা বলবে আমি জানি। তুমি দেখি আস্তে আস্তে অন্তর্যামী হয়ে উঠছো। তাজুল যে ডক্টর চাচার স্মৃতি কথা সরিয়ে তোমাকে দিয়েছে সেটিও আমি জানি। আর কি কি জানো? শোকসভার আইডিয়াটা তাজুলের ছিল না। আচ্ছা, এত কিছু জানার পরেও তুমি তাজুলকে কেন এরকম দৌড়ের উপর রেখেছো? আরেকটা প্রতিষ্ঠিত সত্য কি জানো? কি? মাঝে মাঝে গাধাদের দৌড়ের উপর রাখতে হয়, এটা হজমি সহায়ক। এই, তুমি কিন্তু তাজুলকে এসব কিছু বলবে না। ওকে, ঠিক আছে। সেদিন বলছিলে না তোমার মাঝে মাঝেই মনে হয় আমাকে বিয়ে করতে পারলে তোমার মন্দ হতো না। আজকে এই প্রথমবারের মতো আমার আফসোস হচ্ছে। আমিও এটা নিয়ে অনেক ভেবেছি। প্রথম দিকে তোমাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু পরে দেখেছি এটা ভালোবাসা না।
ভালো লাগা, একটা প্রচণ্ড রকম ভালো লাগা থেকে এক ধরনের মোহ। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করব। আমি জানি তুমি আমাকে কি বলবে। কি? আমি কোনোদিন তোমার প্রেমে পড়েছি কি না। হ্যাঁ। মেয়েটি বলল আমি তোমাকে ভালোবাসি, ছেলেটি বলল তোমার ভালোবাসা আমাকে সমৃদ্ধ করবে। মেয়েটি বলল তুমি আমাকে ভালোবাসো না। ছেলেটি কিছু না বলে উদাস হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি রেগে বলল আমি তোমাকে ঘৃণা করি। ছেলেটি বলল তোমার ঘৃণাও আমাকে সমৃদ্ধ করবে। লেখকরা হচ্ছে এই ছেলেটির মতো অভিজ্ঞতা শিকারী। তারা সমৃদ্ধ হতে চায়, ভালোবাসতে না। যদিও এটা একান্তই আমার মত। এখন বলো, তুমি আমাকে ঘৃণা করবে? না, তোমাকে আমি ঘৃণা করতে পারি না। যদি তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, হয়তো ঘৃণা করতাম। আচ্ছা, এখন বলো তো মামুনকে নিয়ে কি করা যায়? ও তো চলে যাচ্ছে। আমার তো তা মনে হয় না। কেন? আমাকে তো ও তাই বললো। তুমি ওকে নিয়ে চিন্তিত নাকি? না, ঠিক চিন্তিত না, তবে ওর একটা শিক্ষার প্রয়োজন। চাচি, সালাম চাচি। চাচি কিরম আছেন চাচি? চাচি, আমার কোনো মাঝে কই মাছ দিয়ে ভাত খেতে খুব শখ করছে। এইটা তো হোটেল না, যখন যা খেতে ইচ্ছা করবে হাজির হয়ে যাবে। কি যে কোন চাচি, কই হোটেল আর কই আপনার রাতের রান্না। আপনি রাতের রান্না খায় যে স্বাদ পাবো, ওটা কি হোটেল রান্না খায় ওই স্বাদ পাবো? হ্যাঁ, স্বাদ পাওয়ার আর দরকার নাই। তোমাকে তাজুল সাহেব ডাকছে, ওইখানে যাও। ডাকুক না, অসুবিধা কি? কিন্তু তার ওর কিছু নাই। আমি তো এর কর্মচারী না যে তলব করার সঙ্গে সঙ্গে চলে যাবো। এখনই যাও। চাচি, কি হয়েছে আপনার? আপনি এরকম করতেছেন কেন? কি হয়েছে আপনার? কেউ কিছু কইছে? আমাকে নিয়ে তোমার ভাববার দরকার নাই। তুমি এখনই যাও, আর কখনো ওইখানে আসবা না। চাচি, কেউ কিছু বলছে? কে কি বলবে? এই, তুই কই গেছিলি? মজিদ ভাইয়ের সাথে। তোরে না বলছি, আমারে না বললে তুই কোথাও যাবি না। মা, তো বইলেই গেছি। এই, মুখে মুখে তর্ক করিস না, যা ভিতরে যা। চাচি, আপনি একটু শান্ত হন। এই, তোমাকে না যেতে বলছি, বসে আসো কেন? যাও। মা, কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। তাহলে মামুনকে শিক্ষার কথা বলছো যে? এটা ওর অনাগত জীবনে কাজে দেবে। আজকাল কনসালটেন্সি করে বেড়াচ্ছ নাকি? আচ্ছা, তোমার বাবার কি খবর বলো? নতুন কিছু করছেন? তাকে কনসালটেন্সি দিতে পারবে না। ইতিমধ্যে দুজন কনসালটেন্ট জুটে গেছে। তাদের নিয়ে কদিন খুবই বাড়াবাড়ি করলেন। ইলেকশনে দাঁড়াবেন। তিনি নিজেকে মনে করেন বীর আলেকজান্ডার। আলেকজান্ডার যেমন এক নিমেষে দেশের পর দেশ জয় করেছে, তিনিও মানুষের মন জয় করে চেয়ারম্যান হয়ে জনসেবা করবেন। তুমি হাসছো কেন? কই, হাসছি না তো। তুমি হেসেছো, বলো কি ব্যাপার? না না, তেমন কিছু না। তোমার মুখে আলেকজান্ডার শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা? থাক, শুনলে তুমি কষ্ট পাবে। বলো, আমি শুনবো। কথাটা কিন্তু আমার না, পরে কিন্তু আবার আমাকে তুমি দায়ী করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা বলো। না মানে, জেন্ডার হচ্ছে দুই রকম। যেমন ধরো, মেল জেন্ডার হচ্ছে আমি, আর ফিমেল জেন্ডার হচ্ছে তুমি। আর যাদেরকে নিয়ে কনফিউশন আছে তাদেরকে কি বলে? কি আশ্চর্য লিজা, আমি তো তোমার বাবার সম্পর্কে বলিনি, মানে জাস্ট ফান। আমি তো আগেই বলেছি। ওকে 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 ওকে, আই এম সরি। তুমি একটা কথা বলবে না। ওকে ফাইন, আর একটা কথা। তোমার সম্পর্কে সেলিম আঙ্কেল যা বলেন না, তুমি তাই। আমি কি? আরে আমি তো হেরে চিনি না। কি
এখন আমার চিনেনি না? চিনি চিনেন না? 6 মাস আগে আপনার সাথে আমার বিয়ে হয় নাই? না আপনি আমার কথা দেন নাই শিগগিরই এসে আপনি আমারে নিয়ে যাবেন? না আমার বাপ মা নাই দেখে আপনি এই অবলা নারীর উপরে এত অত্যাচার কইরেন না। দোয়া লাগে আপনার। আরে কি আশ্চর্য, আমি মিথ্যা বলতে যাবো কেন? আমি তো চিনি না, আমি মিথ্যা বলতে যাবো কেন? ও মিথ্যা বলবে কেন? তা তো আমি জানি না। আরে ও মিথ্যা বলবো না, ও তো হইছে সারা জীবনের একটা টাউট ফটকাবাজ। আচ্ছা আচ্ছা, তুই এখানে কেন? হ্যাঁ এখানে কেন? হাই হাই চুপ। ও এখন আমারে চিনেন না? না ঠিক আছে, আমি এই অবলা নারীর অধিকার আদায় করার জন্য যা যা করা সম্ভব আমি সব করব। মা, মজিদ ভাই এটা করতে পারে না। কেন? কয়দিন আগে তারে তুই টাউট বইলা গালাগালি করলি, স্বার্থের জন্য সব পারে করিলি, কেন কস নাই তুই? এগুলো এখন আমার বিশ্বাস হয় না। তা তো বিশ্বাস হইবই না। ভালোবাসা তো অন্ধ, তুইও অন্ধ হয়ে গেছস, চোখে কিছু দেখবার পারতাছস না। এটা ঠিক ওই মায়ের কোনো কারসাজি দেখো তুমি। কারসাজি? মজিদ এমন কোন রাজপুত্র হয়ে গেছে যে বিয়ার জন্য সে কারসাজি করব? আপনি কে? আপনার আমি কি ক্ষতি করছি? সব যা যা সম্ভব সব সব করছেন, তাই না? খবরদার খবরদার, কোনো কথা বলবি না, একটা কথা বলবি না তুই। আচ্ছা ভাই, আচ্ছা কি হইতেছে আপনি কিছু বুঝতেছে না, আমার তো মাথা ঘুরতেছে। মাথাগুলো তো চলবে না, একটা তো মীমাংসা করতে হবে না? আচ্ছা ও পাইছি পাইছি, ভালো কথা পাইছি। এবার এবার কি হবে? আচ্ছা আমি যে আমি 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 যে আপনার বিয়ে করছি, হ্যাঁ তার প্রমাণ কি? কাগজপত্র দেখেন, কাগজপত্র দেখেন। আছে, আমার কাছে অবশ্যই আছে। কই কাগজপত্র দেখেন না? আমি যদি জানতাম যে আপনি এরকম আমার সাথে বাটপারি করবেন তাহলে তো আমি সঙ্গে করে নিয়েই আসতাম, খালি কাগজপত্র না। আপনি কি ভাবছেন? হ্যাঁ, ভাবি সাহেব কি সবসময় কাগজপত্র নিয়ে করবে? এই যে আমার বিয়ে হয়েছে, এই যে আমার বিয়ে হয়েছে। খবরদার হাসেম, তোর কপালে কিন্তু খারাপই আছে রে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি আমাকে চিনতে পারছেন, তাহলে তো কিছুক্ষণ পর ভাবিকেও চিনবেন। ভাবি দেখেন তো দেখেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কাগজপত্র আসুক, তখন একটা ব্যবস্থা হবে। কিন্তু সমস্যা একটা আছে। কি সমস্যা? মনে করেন যে ভাবি সাহেব কাগজপত্র আনতে যাবে, তারপরে মজিদ ভাই মনে করেন যে তারে বউ করে ঘরে তুলবে, এটা তো লং প্রসেস, তাই না? কিন্তু এই কদিন ভাবি সাহেব থাকবে কই? উনি আমাদের মেহমান, আমরা তো ফটকাবাজের বউ বলে তো আমরা ওকে ফেলে দিতে পারি না। ও এখানে থাকবে, তুই একটা ঘরে ওকে থাকার ব্যবস্থা কর। শুকুর আলহামদুলিল্লাহ। চলো চল, 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 চল। আরে আসো না। জামাল, এ জামাল, খবর শুনছস? এই নির্দয় নিষ্ঠুর বিচ্ছিরি পৃথিবী কোনো সংবাদই আমি আর শুনতে চাই না মামা। মসজিদের বউ আছে। এই দগ্ধ হৃদয়ে আপনি আর আগুন জ্বালাবেন না মামা, আল্লাহর দোহাই লাগে। আরে পাঠা, শাপলা না, অন্য বউ। অন্য বউ? হ, মসজিদ এর আগে চুপ করে একটা বিয়ে করছিল, কেউ জানতো না। সেই বউ মসজিদরে খুঁজতে খুঁজতে গ্রামে এসে পড়ছে। বলেন কি মামা? হ, ওই যে হাসেম আছে না, হে তাকে স্টেশন থেকে গ্রামে নিয়ে আইছে। আলহামদুলিল্লাহ। মামা, এই সুন্দর খবরটা সাপলা জানতে পারছে তো? সারা গ্রামের মানুষ জানে, আর ও জানবো না? আমি একটা সরু আলো দেখতেছি, একটা সরু আলো। মামা, মামা আপনি কি ওই আলোটা দেখতে পারতেছেন? ওই যে আলো। সরু আলো? হ্যাঁ, মানুষ হইতেছে আলোর দ্বীপ। আর সে কেন অন্ধকারে ভালোবাসবে? আমি আর এই অন্ধকারের মধ্যে নাই, আমি আর এই অন্ধকারের মধ্যে নাই, আমি এই অন্ধকার। এই মেয়ে, হাই, কে তুমি? জজ ব্যারিস্টারের মেনই আমি, এসেছি ওপার হতে বংশীরাজে সরে। তোমাকে এবারে ঢুকতে দিয়েছে কে? আপনি কেডা? আমি কি মানে? আমি এই বাড়ির তাজুল সাহেবের প্রথম পক্ষ। আরে মেয়ে বলে কি? আমি তাজুলের ফুপু।
তাহলে তো আপনারা খবরদার খবরদার গায়ে হাত দেবে না। কেন আপনার চুলে কি আমার খোস পাঁচরা হবে? এই মেয়ে, তোমাকে এই বাড়ি ঢুকতে দিয়েছে কে? এত বড় বড় কথা বলো। তাজুল সাহেব নিজে ফরমান জারি করেছেন। কিসের ফরমান? বিশেষ অতিথি হিসেবে বাড়িতে থাকতে দিয়েছেন। আশ্চর্য, আমি তো কিছু জানি না। উনি মনে হয় আপনাকে জানানোর প্রয়োজনই মনে করেন নাই। এই মেয়ে শোনা, বেশি ফটর ফটর করবে না, বুঝেছ? থাকতে দিয়েছে ভালো কথা, সারা বাড়ি এখন ঘোরাঘুরি করছো কেন? আসলে কি জানেন, আমার আবার ঘোরাঘুরির বিরাট শখ। এই যাবৎ কয়টা ডিস্ট্রিক্টে ঘুরেছি আপনি জানেন? আর আপনি হ্যাঁ বসুন। ধন্যবাদ। আমি কদিন ধরে তোমার কথাই ভাবছিলাম। তোমার প্রকাশকের কাছে শুনলাম আমার পাণ্ডুলিপি হারানোর ব্যাপারে তুমি নাকি খুবই দুঃখ পেয়েছো। তাই ভাবলাম পুরনো শত্রুতা জিয়ে রেখে আর কি লাভ। তাই শান্তি চুক্তি করতে চলে এলেন? না, ঠিক শান্তি চুক্তি না, এলাম অন্য একটা ব্যাপারে পরামর্শ করতে। আমার কাছে? কারণ এই মুহূর্তে তুই ছাড়া আর কাউকে আমার উপরও আপনি খুব একটা ভরসা রাখতে পারবেন বলে আমার মনে হয় না। আসলে আমি এখন এমন একটা ক্রান্তিকাল পার করছি যে তুলনামূলক বেটার কারোর উপর ভরসা রাখা জরুরি। কি ব্যাপার বলেন তো? সেটা ঠিক এখনই বলতে চাইছি না, আরেকটু সময় প্রয়োজন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার যদি কোনো কারণে এখানে থাকার প্রয়োজন হয়, সেটা কি থাকা সম্ভব? নিশ্চয়ই নিশ্চয়ই, এখানে তো একটা ঘর ফাঁকাই আছে, মানিক সাহেব থাকতেন। থ্যাংক ইউ। না না না, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এটা তাজুলের বাড়ি, আর আপনি তো তাজুলেরই গেস্ট। জানি, কিন্তু তুমি অনুমতি না দিলে আমি তো এখানে থাকতে পারি না। আচ্ছা, হঠাৎ কি এমন হলো যে আপনার এই ঠিকানা পরিবর্তন করার দরকার হলো? আছে, কিছু ব্যাপারে আমাকে কনফিউশনে ফেলেছে। এই ধরনের কনফিউশন আমি এর আগে কখনো ফেস করিনি। এক জরিপে দেখা গেছে, জরিপে যখন দেখা গেছে তখন তো আর বিষয়টা নিয়ে কনফিউশনে থাকার কোনো প্রয়োজন নেই। জরিপে যা দেখা গেছে সেটা ভেবে আমি আরো কনফিউশনে পড়েছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি, পরে কথা হবে। শাপলা, তোমার একটা কথা কই, মন থেকে এখন কথা কই। এই যে এতদিন ধরলাম বাট পারছিলাম, আমার কোনো বিপদ আপদ নেই, এই তোমার কথায়, একমাত্র তোমার কথায় যখন বাট পারি ছেড়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করলাম, তখন থেকে আমার বিপদ হওয়া শুরু করলো। আপনি ভালো মানুষ কবে হইলেন? তুমি আমার বিশ্বাস করো না? কেমনে করি মজিদ ভাই? আজকে না হোক, 2 দিন আগে তো আপনি বাটপারি ছিলেন, আর এই ঘটনা তো তখনকার। আর একটা মেয়ে কেন তার বিয়ে নিয়ে শুধু শুধু মিথ্যা কথা বলতে যাবে? ভাই, ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। গ্রামে এত মানুষ থাকতে সব ষড়যন্ত্র আপনার উপরেই হয়? আসলে আমার ব্যাড লাকটাই খারাপ। আমি যাইতেছি, আপনার কোনোদিনও আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না, কোনোদিনও না। শাপলা, শাপলা, তুমি অন্তত আমার বোঝার চেষ্টা করো আমারে। আমি আর কিচ্ছু বুঝতে চাই না। তোমার মা আমারে ভুল বুঝছে, আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই, কিন্তু তুমি ভুল বুঝবে আমারে। যেটা ঘটছে সেটা অবিশ্বাস করে কি করে? আমি প্রমাণ দেবো, আমি প্রমাণ দেবো, মজিদ করতেছে প্রমাণ দেবো। আমার একটু সময় দাও। তুমি আমার একটু কিছু কয়ে যাও শাপলা। আমার কিছু বলার নাই মজিদ ভাই। শাপলা, তুমি আমার অবিশ্বাস করলা? বিশ্বাস করার মতো কিছু আপনি করছেন?
শোনেন, আপনি কোনো চিন্তা করবেন না, কাগজপত্রের সমস্ত ব্যবস্থা আমি করব। আমি কোনো চিন্তা করতেছিও না। আপনার কোনো অসুবিধা হইতেছে না তো? তেমন কোনো অসুবিধা নাই, তো ওই যে একটা খালা না জানি ফুপু আছে না, হ্যাঁ, এটার খুব একটা সুবিধার মনে হইতেছে না। নিরীহ নিরীহ, একেবারে নিরীহ বেচারি। অল্প বয়সে বিধবা হয়েছে তো, তাই একটু কাঁচর মাছের করে আর কি। আচ্ছা, আপনার আমার একটা কাজ করে দিতে হইব। আবার কি কাজ? আপনার এই খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দিলাম না? আরে বাবা, এটা তো একটা প্রতারণা। এইটা যদি ধরা পড়ে, যা যাবে সব আমার উপরে দিয়ে যাবে, তখন তো আপনার পাত্তাও থাকবে না। এটা আপনি কি করলেন? আমি আপনার জন্য এত কিছু করলাম আর আপনি? আপনি আমার জন্য করছেন, সব আপনার নিজের জন্য করছেন। বলেন বলেন, কি করতে হবে বলেন। এখন বলতে পারবো না, জান। পরে কেন? এখন আমার মুড নাই। মুড নাই মানে? আর একটু দেখতে যান তো, যান 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 আপনি। না, আপনারে যতটা সুবিধা মনে করছিলাম, আপনি কিন্তু ততটা সুবিধা না। বুঝবেন, ধীরে ধীরে আরো বুঝবেন। এখন যান, আপনি কি আপেল খান? আনলাম আমি, আমার করলাম। কই গিয়েছিলে তুমি? এই তো একটু বাইরে। কেন? এই বাড়িতে থাকা যাবে না। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। তোমার সঙ্গে কি ওই মেয়েটা দেখা হয়েছে? কোন মেয়ে? ওই যে বিয়াদব মেয়েটাকে তাজুল এই বাড়িতে থাকতে দিয়েছে। না, না তো। তাহলে তুমি কেন বাড়ি ছেড়ে দেবে? এখানে থাকবো কিসের আশায়? কিসের আশা মানে? বারে, তুমি আমাকে বিয়ে করছো না তো? আমি কি সেটা বলেছি? সেকেন্ড থট মানে কি? আহা, ওটা তো রাগের মাথায় বলেছি। না না, রাগের মাথায় বলো আর ঠান্ডা মাথায় বলো, কথা তো একটাই নাকি? দেখো, এমনিতে আমি নানা যন্ত্রণায় আছি, তুমি আর যন্ত্রণা বাড়িও না। এটাও কি তোমার রাগের কথা? মানে? না, মানে নিয়ে আমিও কনফিউশনে আছি। এক জরিপে দেখা গেছে, মেয়েরা মুখে যা বলে তা মন থেকে চায় না, আর মন থেকে যা চায় সেটা মুখে বলে না। এই যদি সিচুয়েশন হয়, তখন আমি কিভাবে? তোমাকে এসব নিয়ে ভাবতে কে বলেছে? কি বলছো তুমি? আমি মনোবিজ্ঞানী, আমি ভাববো না তো কে ভাববে? তুমি এখনকার সিচুয়েশন নিয়ে ভাবো। তাই তো ভাবছি। না, ভাবছো না। এখন সিচুয়েশন হচ্ছে তাজুল যা করছে তা মেনে নিতে পারছি না। কিন্তু তাজুল কি করছে সেটাই তো বুঝতে পারলাম না। কোথাকার কোন একটা বেয়াদব মেয়েকে এনে এই বাড়িতে শেল্টার দিয়েছে। ও, মেয়েটা বোধহয় দুঃখী। থামো। আচ্ছা, এটাও কি তুমি মুখে বললে না মন থেকে? আরে, এ তো আরেক যন্ত্রণা। আসলে কি তুমি যন্ত্রণাটা পাচ্ছ নাকি মুখে বলছো? থামো। সেই, তুমি আমাকে বিয়ে করছো কবে? কথা বলছো না কেন? তুমি তো চুপ থাকতে বললে। আরে, এ তো পাগলদের রোগী দেখতে দেখতে নিজেই পাগল হয়ে গেছে। মানসিক ব্যাধিগ্রস্ত লোকদের পাগল বলা ঠিক না, এটা একটা সামাজিক অপরাধ। আমার প্রশ্নের উত্তর দাও। তার আগে আমাকে জানতে হবে, বিয়ের ব্যাপারটা তুমি মন থেকে বলছো না শুধু মুখ থেকে বলছো? যদি শুধু মুখে বলো, তাহলে বিয়ের পরে হয়তো তুমি বলবে যে আমাকে প্ররোচিত করে বিয়ে করেছে। তা তো করেছই। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না, শুধু মুখে বলছো, এই তো? সেটা কখন বললাম? এই তো বললে। তোমার সঙ্গে থাকলে না আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। কেমন আছো শাপলা? মন খারাপ? তুমি খেলা পছন্দ করো? জীবনটা হচ্ছে একটা খেলা। মাঝে মাঝে খেলোয়াড়ের জায়গা থেকে বেরিয়ে এসে দর্শকের আসনে বসে দেখবে, খেলাটা অনেক মজার। সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি পারেন?
আমার শিক্ষা দিবেন? অবশ্যই দেব। জানেন ভাইজান, আমার এত খারাপ লাগতেছে, মনে হইতেছে পানিতে ঝাঁপ দিয়ে ডুবে মরে যায়। আপনি না আসলে আমি সত্যি ঝাঁপ দিতাম। ঝাঁপ দিলে কি তোমার কষ্ট যেত? এই যে কষ্ট, কান্না, দুঃখ, এই সবই কিন্তু জীবনের আনন্দ। একবার ভেবে দেখো তো, জীবনে যদি শুধু হাসি আর আনন্দ থাকতো, তাহলে কি এই হাসি আনন্দ একটা সময় বিরক্তিকর হয়ে যেত না? আমি অত শত কিছু বুঝি না ভাইজান। আমি শুধু বুঝি, আমি যারে পছন্দ করি, যারে ভালোবাসি, সে যদি আমার বিশ্বাসের দামটা না দেয়, তাহলে আর কিছুই থাকে না। আমি তোমার সব অপরাধ ক্ষমা করতে পারি একটা শর্তে। একটা শর্ত কেন? তুমি আমাকে 100টা শর্ত দাও, শর্তগুলো আমি লিখে বাধাই করে আমার ঘরে যে আয়নাটা আছে তার পাশে টাঙিয়ে রাখবো। তুমি তো দিন দিন বোকা হয়ে যাচ্ছ। হ্যাঁ, বোকা হয়ে যাচ্ছি পরিস্থিতির চাপে, আমার কোনো দোষ নেই। তুমি এখন শর্তটা শুনবে? বলো। তুমি রফিকের সাথে আর মিশবে না। মিশবো না মানে? মিশবে না মানে মিশবে না, দেখা সাক্ষাৎ কথা সব বন্ধ। যদি পথে ঘাটে দেখা হয়ে যায়? কি বলতে চাও? পসিবিলিটির কথা বলছি। ধরো আমার বাড়িতে এলো, তখন? লোক দিয়ে বলে পাঠাবে তুমি বাড়িতে নেই, ব্যাস দেখা হবে না। আর রাস্তাঘাটে দেখা হয়ে গেলে তুমি অন্য দিক দিয়ে চলে যাবে, বুঝেছো? ও তোমাকে কিছু বলেছে? সেটা তোমাকে জানতে হবে না, তোমাকে যা বলেছি তাই শুনবে, মনে থাকবে? হ্যাঁ, থাকবে। আচ্ছা, মানে এই বিচ্ছেদটা একটু আনুষ্ঠানিকভাবে করলে কেমন হয়? মানে ধরো যে একটা অনুষ্ঠানের মাধ্যমে এই বিচ্ছেদটা শেষ করলাম। অনুষ্ঠানের শেষে ধরো যে ওই মুড়ি, মুড়কি, লাড়ু এগুলো বিতরণ করা হলো সবার মাঝে, আর ওই অনুষ্ঠানের স্থলে সাপের খেলা, বাঁদরের খেলা, এই টাইপের। তুমি আমার সাথে ফান করছো? সরি। তুমিও তোমার বন্ধুর মতো শিখ। কোথায় যাচ্ছ? এতদিন পর তুমি আমাকে ক্ষমা করলে, আমি ক্ষমা পেলাম, কোথাও একটু সেলিব্রেট করবো, নৌকায় চড়ে ঘুরবো দুজনে। এখনো ক্ষমা পাওনি, কদিন অবজার্ভ করব তারপর। আর আমি তো একটা মেন্টালি সিক লোকের সাথে ঘুরে বেড়াতে পারি না, তাই না? কে জানে, হঠাৎ তোমার ইচ্ছে হলো পানিতে ধাক্কা মেরে আমাকে ফেলে দিতে, তখন? আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই। চমৎকার, চমৎকার। থামলে কেন? আমাকে দেখে তোমার ভয় কিছু নেই, আমি খুবই নিরীহ। আমি কাউরে ভয় পাই না। তাই? তাহলে তোমাকে তো বেশ সাহসী মেয়ে বলা যায়। হ্যাঁ, আমার ভয় শুধু নিজেরে। তুমি শুধু সাহসী নও, জ্ঞানীও বটে। রঙ্গ করতেছেন মনে হয়। রঙ্গ করবো কেন? আমি কিন্তু 5 পাশও দেই নাই। তাতে কি, তুমি শিখেছো বিশ্ব পাঠশালায়। আপনারে তো খুব ভালো মানুষ মনে হইতেছে। এটা কি মন থেকে বললে না মুখে? মানে? মানেটা আসলে আমি নিজেও পরিষ্কার না। মেয়েদের মুখে বলা
এবং মনের চাওয়ার মধ্যে একটা বড় ধরনের ডিসটেন্স আছে। এক জরিপে দেখা তুমি গেছে এখানে কি করছো? উনি আমার জ্ঞানের কথা বলতেছেন। এই বিয়া তো আমি তোমাকে জিজ্ঞেস করেছি। এটা চমৎকার, মানে সাংঘাতিক মেরিটোরিয়াস। তাই না? হ্যাঁ, চমৎকার গানে গলা। তোমার ওর গান শোনা হয়ে গেলে আর মেরিটের পরিচয় পাওয়া গেলে এদিকে এসো। আপনার কপালে কিন্তু খারাপই আছে। এই যে দেখলেন না, উনি আপনারা যেতে বলেছেন। হ্যাঁ, তার অর্থ কি এই দাঁড়ায়? জি, উনি আপনার মুখে যেতে বলেছেন, কিন্তু মনে মনে আপনার উনি সাইজ করার কথা চিন্তা করেছেন। হ্যাঁ, কি রে তাজুল, এটা পড়েছিস কেন গরমের মধ্যে? তোর কাছে বিদায় নিতে এলাম। কেন, তুই কি কোথাও যাচ্ছিস নাকি? কোথায় আবার যাব? তাহলে মানে লিজা বলেছে যে তোর সাথে সবকিছু ডিসমিস করে দিতে। তাই নাকি? তুই তুই কি বলেছিলি? আমি তেমন কিছু বলিনি। তেমন কিছু নাটা কি? তেমন কিছু না, মানে আমি শুধু ওই আলেকজান্ডারীয় তত্ত্বটাকে তাকে বোঝাচ্ছিলাম। মানে প্রসঙ্গক্রমে ওর বাবার প্রসঙ্গটা চলে আসলো, তো তাই বিপদ হয়ে গেল। আচ্ছা, ভালো কথা। এই তোর কিন্তু এইভাবে আসাটা উচিত হয়নি। কে কখন দেখে ফেলে তার তো ঠিক নেই। যে গানটা নিয়ে সারা জীবন হাসাহাসি করলাম সেটাই এখন সত্য হচ্ছে। কোনটা? প্রেমেরই নাম বেদনা, সে কথা তুমি যদি জানতে। যাই, তোর বিয়েতে কিন্তু আমি বরযাত্রী হব, বুঝলি না? আরে সুখের দিনে তো মানুষ সবার পাশে থাকে, তাই না? দুঃখের দিনে কে কার পাশে থাকে বল? তুই আর বদলানি না। বলো। তোমার না চলে যাওয়ার কথা ছিল? তাই চেয়েছিলাম, তাহলে ব্যাগ ট্যাগ গুছিয়ে জাস্ট রওনা দেবো, হঠাৎ মনে হলো এটা আমি কি করছি। আচ্ছা, না, চাচাকে ফেলে একা তো যেতে পারি না আমি। একা কোথায়? আমরা সবাই আছি। সেই জন্য তো একটু ভয় বেশি। মানে চাচার মাথায় নির্বাচনের চিন্তাটা একটু মাথাচাড়া দিয়েছে। একবার ভেবেছিলাম যে পার্মানেন্টলি আর চিন্তাটা করব না, দেখি হয় না। এখন এই অবস্থাটা কে সামলাবে বলো? তুমি? জানি তুমি ঠিক আমাকে ইয়ে করো না, যাই হোক, কিন্তু আমি তো তোমাদেরকে ফেলে দায়িত্ব জ্ঞানীনের মতো চলে যেতে পারি না। তার মানে তুমি থাকছো? একান্ত বাধ্য হয়ে। কি কইতেছোস? নকল বউ? যার জন্য যে ওষুধ। মজিদ আমাদের দুজনের সাথে বাটপারি করছে, করছে না বল? হ্যাঁ, তা তো করছি। তুই তো কানা লুলা হওয়ার ঘোষণা দিয়েই খালাস। আমি কি করবো? আমি কি বুকটা ফাইটটা যাই বলে গান গাইবো? তাই বলে কোথা থেকে একটা মায়া ধরে এনে নকল বউ সাজা দিবি? সি 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 সি, কোথা থেকে আনছে মানে?
স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আমার লগে ফল টক করিস না হাসেম। এই তুই কোথাকারে এসআই হয়েছিস? আচ্ছা ঠিক আছে, আমারে ক্যান ডাকছো সেই রকম, আমার টাইম খুব শর্ট। তুই তো এখনো শাপলারে ভালোবাসিস, পারিস না? সারা জীবন বেঁচে যাব, তুই তো শাপলারে বিয়ে করতে চাস না? যে কোনো মূল্যে। বাহ, তাহলে তোর আর আমার গন্তব্য এক। আচ্ছা কি করবি একটু ক্লিয়ার করে কত? তোর ওই জিলাপির কাছ তো আমি কোনটা আগা কোনটা মাথা কিছু বুঝতে পারতেছি না। আরে বাবা, আমাদের এখন একমাত্র শত্রু হচ্ছে গিয়ে মজিদ। তারে যদি একবার সরানো যায় তাহলে আমাদের লাইন ক্লিয়ার। ঠিক লাইন কেমনে ক্লিয়ার হলো? একটা মায়েরা কি দুজনে বিয়ে করা সম্ভব? আরে বাবা, এক মায়ের দুই লোক বিয়ে করবে কেন? তাহলে কেমন হইলো? একটা সহজ ব্যাপার তুই বুঝিস না। আচ্ছা ক্লিয়ার কর। মানে তুই এটা বেকু বুঝছিস? মানে তোর পক্ষে কানা লোলা হওয়া সম্ভব, এর চেয়ে বেশি কিছু না। সাবধানে কথা কও হাসেম। আরে একজনের দুই বিয়ে করতে পারি নাই, আর এই একজনের দুই বিয়ে করবে কোন শালা? ও ঠিক আছে, তুই যদি আমার শালা হস তাতে আমার কোনো আপত্তি নাই। শালা তোরা কেটা বুঝছিস শালা? আরে এই মুহূর্তে আমরা মজিদকে সরানোর জন্য আমরা এখন বন্ধু, তাই না? হ্যাঁ। পরবর্তীতে আমরা আবার শত্রু হয়ে যাবো। ও এবার বুঝছি, কিন্তু আমারে কি করতে হইব আমারে কও। এতক্ষণে লাইনে আসছো। চাচা, মা ফোন দিয়েছিল ইমার্জেন্সি ঢাকায় যাওয়ার জন্য। কেন, কারো অসুখ বিসুখ নাকি? না চাচা, আমার জন্য নাকি একটা মেয়ে দেখছে, ওই ব্যাপারে। তাহলে তো তোমাকে ঢাকা যেতেই হবে। জি চাচা, কিন্তু আমি বলে দিয়েছি যে আমি এখন যেতে পারবো না। চাচা, ইলেকশন ফেলে আমি যেতে পারবো না। আরে না না, ইলেকশনের তো এখনো অনেক বাকি। অনেক বাকি কই চাচা, মানে আমাদের প্রস্তুতির একটা সময় দরকার না? তাছাড়া আমি চলে গেলে এত দিকে কে সামলাবে? তা ঠিক, কিন্তু ভাবি সাহেবা যখন না করছেন, মানে তোমাকে যেতে বলেছেন। আসলে চাচা, আপনাকে যে কিভাবে কথাটা বলি, বলতে না চাইলে থাক। না চাচা, মানে বলাটাও দরকার। চাচা, আমি আসলে লিজাকে। কি? না চাচা, আপনার যদি অমত থাকে তাহলে দরকার নেই, তাহলে আমি ওদিকে পা বাড়াবো না। কিন্তু আমি সত্যিই লিজাকে। দেখো, তোমরা এই প্রজন্মের ছেলে মেয়ে, তোমাদের মতামতের আমি মূল্যায়ন করি, কিন্তু লিজার মতামত ছাড়া তো আমি কিছু বলতে পারবো না। চাচা, আপনি কথা বলেন চাচা। তবে চাচা, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি। কি? এই যে তাজুল ছেলেটা, মানে ওই যে লেখক রফিকের বন্ধু, এই তাজুলের প্রতি লিজার একটা সফট কর্নার তৈরি হয়েছে, মানে এটা আপনাকে জানিয়ে রাখলাম। তাতে কি হয়েছে? আমি যতদূর জানি তাজুল তো ভালো ছেলে। চাচা, সে ভালো হয় কি করে? আপনার শত্রু ডক্টর সেলিম আর রফিকে সে সেটা দিচ্ছে। তাছাড়া শুনলাম যে চাচা আপনার এন্টি পার্টি হয়ে নাকি সে ইলেকশনে দাঁড়াবে। আরো অনেক কিছু করে চাচা। এই যে আপনার নামে যাত্রার কাছে উল্টাপাল্টা কথা বলে বদনাম করেছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো খুব মুশকিল। দেখো, আমি তোমার জমি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করে দেব বলেছিলাম, কিন্তু সে প্রজেক্টটা ব্যর্থ হয়েছে। তোমার ফুফুকে বিয়ে করতে চেয়েছিলাম, সেটা ব্যর্থ না, ঠিক ব্যর্থ বলা যায় না। তো এটা নিয়ে শুরু হয়েছে নতুন একটা কনফিউশন। তাহলে আপনি কি করতে চাচ্ছেন? আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, তবে আশা করছি খুব শীঘ্রই একটা সিদ্ধান্তে আসবো। আমার জমি আপনি বিক্রি করতে পারেননি তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু ফুপুকে বিয়ে করার ব্যাপারটা যদি আপনি গুবলেট করে ফেলেন তাহলে সত্যি আমি খুব দুঃখ পাবো। আসলে নারীর হৃদয় সম্পর্কে আমি নতুন করে ভাবছি। এরা প্রকৃতির মানে অদ্ভুত একটা সৃষ্টি। আমার মনে হয় আপনার এই ভাবনার জন্য বিয়ে করাটা খুবই জরুরি। এই কথা বলছো কেন? তাহলে আরো কাছে থেকে আপনি ভাবতে পারবেন। হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু ইদানিং শাহেদার আচরণে আমার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তোমাকে ঠিক বোঝাতে পারবো না। এটা এক ধরনের পরাধীনতা। অনেক বছর আগে আমার প্রথম বিয়ের সময় হয়েছিল, মানে এটা ফিল করেছিলাম, আবার এখন ফিল করছি। আচ্ছা আচ্ছা, তুমি বলো, পরাধীন থেকে কি স্বাধীনভাবে কোনো কিছু ভাবা যায়?
বিষয়টাকে তো আপনি পজিটিভ ভাবেও নিতে পারেন। হ্যাঁ, এইসব অ্যানালাইসিস করার জন্য আমার এই পরিবেশ থেকে একটু বাইরে থাকা দরকার। তাই আমি ভাবছি এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। কোথায় যাবেন? ঢাকা? না না, ঢাকায় না। ঢাকায় গেলে তো ব্যস্ততার কারণে আমি এসব নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো না। তাহলে তোমার আর একটা বাড়ি আছে না যেখানে রফিক থাকে? কিন্তু রফিক তো আপনার সাথে থাকতে রাজি। না না, ওর সঙ্গে আমি আলাপ করেছি, ও রাজি হয়েছে। তবে তবে একটা কথা, আমি কোথায় আছি এই কথাটা তুমি শাহেদাকে বলবে না। কেন? আমি আমি দেখতে চাই যে আমার এই হুট করে চলে যাওয়ার বিষয়টা ও কিভাবে নেয়। হ্যাঁ। আচ্ছা, তুমি আমার কাছে কি চাও? আমি কি চাই এটা আপনি ভালো করেই জানেন। দেখো, তোমার কারণে আমার বিয়েটা ভেঙে যেতেছে। হায় 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 হায়, আপনি তো দেখি কিছুই জানেন না। হায়াত, মৌত, রিজিক আর বিবাহ, এই 4টা জিনিস হচ্ছে কি আল্লাহ পাকের হাতে, আমাদের কোনো হাত নাই। তোমার ওয়াজ শোনার কোনো ইচ্ছা আমার নাই। আমি জানি যে হাসেম তোমার সাজা নিয়েছে। আমি দেখি ভুল বলেছিলাম, আপনি দেখি সব কিছু জেনে বসে আছেন। বোন বোন বোন, আমি তোমার কিছু টাকা দিই, তুমি টাকা নিয়ে চলে যাও বোন। ভাই ভাই ভাই, আমি যে টাকার জন্য আসি নাই। আমার সাথে বাটপারি করো না, এর ফল কিন্তু ভালো হবে না। হাসেম করছে, হাসেম এটা ঠিকই মজা পাবো। এখন যে একটা সমস্যা হয়ে গেছে। কি? আমি যে মানে আমার কাছে যে আপনার দিন দিন ভালো লাগতেছে। তোমার মতো মেয়ের আবার ভালো লাগা লাগে। দেখেন, তুচ্ছ করেন না। আপনিও বাটপার, আমিও বাটপার, মানে দুজনের মিলছে আর কি, ভালো, মানে সমান সমান। তুমি তাহলে যাবে না? না, আমারে চেনো না পরি, আমারে চেনো না। আপনিও আমারে চেনেন না মজিদ সাহেব, আপনিও আমারে চেনেন না। ওর এত বড় সাহস, লিজাকে বিয়ে করতে চায়। তোমার মেয়ে কি এমন রসগোল্লা যে মামুন বিয়ে করতে চাইতে পারে না? তুমি এসব কি বলছো বলো তো? ও হচ্ছে গিয়ে একটা বাউন্ডুলের ছেলে। ছিল, বাউন্ডুলের ছিল, কিন্তু বয়সের সাথে বদলেছে। আমি তো মনে করি এখনো একটা দায়িত্ববান ছেলে। আমি যে কি করব না, এই ইলেকশনের চিন্তায় তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। দেখো, তোমরা যদি রাজি না থাকো আমি কিছুই বলবো না, কিন্তু তাই বলে ওকে এভাবে ছোট করা ঠিক হবে না। এখানে বড় করে দেখারও তো কিছু দেখছি না, দিনের পর দিন এখানে পড়ে আছে। আচ্ছা, কোনো দায়িত্ববান ছেলে কাজ ছাড়া এভাবে পড়ে থাকতে পারে? ও এখানে পড়ে আছে কে বললো? ও তো আছে আমার ইলেকশনের কাজে। ও, নির্বাচনের কাজ? ও নির্বাচনের কাজ কি করবে শুনি? ফিল্ড ওয়ার্কে তোমরা কি বুঝবে? আরে, মানুষকে মোটিভেশন করার জন্য কত রকম ওয়ার্ক থাকে। শোনো, ওকে ঢাকা থেকে ডেকে পাঠিয়েছে, তবু সে আমার জন্য এখানে রয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাই কৃতজ্ঞতা স্বরূপ তুমি তোমার মেয়ের সাথে ওর বিয়ের কথা ভেবে ফেললে। আমি কোথায় ভাবলাম? শুধু শুধু কথা পেঁচাও কেন? আমি শুধু বলেছি সে প্রস্তাব দিয়েছে, তোমরা ভেবে দেখো। না, এখানে তো ভাবাভাবির কিচ্ছু নেই। ভাবাভাবির এখানে কিচ্ছু নেই। তাছাড়া লিজা ওকে পছন্দ করে না। ঠিক আছে, আমি তাকে বলে দেবো। আর শোনো, ওদের ছুটি তো প্রায় শেষ। আমি ভাবছি ঢাকায় ফিরে যাব। তুমি কি করতে চাও বলো? আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না। যদি তোমরা যেতে চাও আমি ব্যবস্থা করে দিতে পারি। আচ্ছা, আপনার এই আত্মগোপন করার রহস্যটা কি সেটা তো বুঝতে পারলাম না। রহস্য একটা আছে, কিন্তু এখনই সেটা বলতে চাই না। এটা কি গোপন থাকবে ভাবছেন? কেন থাকবে না? আমি এখানে আছি, এটা শুধু তুমি আর তাদুল জানো। তার মানে আপনি এই ঘর থেকে বেরোবেন না কিছুদিনের জন্য? বেশ, কিন্তু এখানে তো হাসেম থাকে, আপনি ওর নজর এড়াবেন কি করে? তুমি খেয়াল রাখবে ও যাতে এদিকে না আসে। তাছাড়া বাড়ির পেছন দিকটায় বিশেষ কাজ ছাড়া তো কেউ আসে না। তাহলে আপনার খাবার দাবার আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। কয়েকটা দিন একটু কষ্ট। ঠিক আছে,
কিন্তু আপনার ওই টয়লেটের দায়িত্বটা কিন্তু না 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 ওটা নিয়ে তুমি ভেবো না, ওটা আমি নিজ দায়িত্বে সেরে নেবো। Naughty boy। এই তুই কি কথা কইলি? কাগজপত্রের ব্যবস্থা আমি কেমনে করব? ঠিক আছে আমি তাহলে সব করি। কর ভাই কর, আমার কোনো আপত্তি নেই, কর। বৈশা বৈশা আঙ্গুল খাও। খরচাপাতি কত জানো? খরচাপাতি আমি কেমনে জানি? আমি কি বিয়ের সাথে করছি নাকি? খরচাপাতির কথা নয়, বাদ দিলাম। কি ঝামেলা তো কম না। এক কাম করি, মামারে জিজ্ঞাসা করি। মাথা খারাপ? মাথা খারাপ হবো কেন? মামা যেহেতু বিয়ের সাথে করছে, এই টাকা পয়সা ঝক্কি ঝামেলার বিষয়ে মামা আমাকেও ভালো একটা পরামর্শ দিতে পারে। আরে এটা হইতেছে গিয়ে নকল বিয়ের কাগজপত্র। মামারে বললে সব মাটি হয়ে যাবে। ও তাইলে উপায়? আচ্ছা ঠিক আছে, আমি এদিক দিয়ে সব কিছু দেখতেছি, তুই খরচাপাতিটা দেখ। খরচাপাতি মানে এই সময় আমি টাকা পয়সা কই পাবো? একটু আগে তো খুব বড় বড় কথা বললি, পথের ফকিরের আবার বড় কথা। ঠিক আছে ঠিক আছে, টাকা পয়সার ব্যবস্থা আমি করবো, যা। সাবাস, সব হয়ে দেবে। ফাঁসাই দেবো? আরে কি রে, তারা খেয়েছিস নাকি? আরে সেরকমই তো। মানে কি? ইতি এসেছে। ইতি? হ্যাঁ, আরে ওই যে ইউনিভার্সিটিতে আমরা যার প্রেমে পড়েছিলাম, ওই তাতফাক আমজাদ যাকে বিয়ে করলো, ইতি। বুঝতে পেরেছি, আর ইন্ট্রো দিতে হবে না। তো ও এখানে কেন? আরে আমি তো তাই বলি যে বাংলাদেশে কি গ্রাম শর্ট পড়েছে নাকি? হ্যাঁ, এখানে আসতে হবে। ওই সব এনজিওদের দোষ। ও, ইতি কি তাহলে এনজিও কর্মী? হ্যাঁ, ওই যে কি নারী অধিকার, সমাজ উন্নয়ন, এই টাইপের কিছু হবে। থাকবে তো কিছুদিন নাকি? শেয়ার বলতে আমাকে দেখে তো মনে হলো যে আকাশের চাঁদ হাতে পেয়েছে। বললো যে চলো না গ্রামটা একটু ঘুরিয়ে দেখাও। আচ্ছা তুই বল, এখন যদি আমি ওকে নিয়ে গ্রামের ভিতরে ঘুরে বেড়াই, লিজা যদি দেখে ব্যাপারটা কি হবে? কোনো উপায় আছে? ওর হাজবেন্ড আসেনি? না, দেখলাম না তো। মনে হচ্ছে কিছু একটা ঝামেলা হয়েছে। মনে হচ্ছে কেন? মানে আমজাদের কথাটা তুলতেই চেহারাটা কেমন পাল্টে গেল, একটা ক্ষোভ ফুটে উঠলো। মানে ওইরকমই, মানে আহা, বুঝতে পারছিস তো? হ্যাঁ পাচ্ছি। এখন এই বিপদটা থেকে আমাকে উদ্ধার কর দোস্ত। মাথা খারাপ। আমি গ্রামে এসেছিলাম একটু নিরিবিলিতে থাকতে, কিন্তু একে একে যে সমস্ত ঘটনা ঘটছে তাতে মনে হচ্ছে ঢাকা চলে যাই কালই। আমাকে এই অবস্থায় রেখে তুই যেতে পারবি? উপায় নেই, পারতে হবে। তুই না বলেছিলি যে একজন সফল পুরুষের পেছনে থাকে একজন নারী, আর একজন ব্যর্থ পুরুষের পেছনে থাকে দুইজন নারী? তুই কি চাস তোর এই বন্ধুটা একজন ব্যর্থ পুরুষ হয়ে যাক এই ঘোর তমসায়? মানে এই তোর বন্ধুত্ব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে সেটা বল। মানে তুই ইতিকে কি, মানে ইতিকে তুই মানে গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবি, এই আর কি। বলেন না, কি কাজের কথা বলছিলেন? কাজটা এত সহজ না, আপনি পারবেন কিনা আমার সন্দেহ আছে। এমন কোনো কাজ নাই যে আমি পারবো না। আপনার জন্ম কততে? মানে কি, কাজের সাথে জন্ম সম্পর্ক কি? দূর মিয়া, বেশি কথা কম। সম্পর্ক আছে বলেই তো বলতেছি। আচ্ছা ঠিক আছে বলতেছি। যতটুকু মনে পড়ে, গত ঈদ সহ আমি 21টা কুরবানি দেখছি। বাকি ঈদগুলোর কথা মনে নাই, করেছিলাম তো হয়তো কানছি উমা উমা করে। তাহলে কামটা আপনি পারবেন না। আপনি কয়ে ফেলেন তো। আমি এখানে আসছি একজনের খোঁজে। কার খোঁজে? আপনি না করে এমনি আসছেন? না মানে এমনি, কিন্তু মনে মনে একটা উদ্দেশ্য ছিল। ডাক্তার চাচা ঠিকই বলে, মেয়ে মানুষের মুখ এক, মন চায় আরেক। বুঝছি, তার এখন খুঁজা দিতে হবে তো। কাজটাও তো সহজ না। কঠিনও না। নামটা বলেন। তার আগে একটা ঘটনা বলতে হবে। বেশি লম্বা না। তাহলে কোন? আজ থেকে 20 বছর আগের ঘটনা।
এই গ্রামের স্টেশনে আমার ভাইরে হারায় ফেলাইছিলাম। অভাবে সংসার ছিল তো, তাই ভাইরে খোঁজার জন্য কোনো চেষ্টা করা হয় নাই। অনেকটা বলা যায় আমার ভাইয়ের শোকে আমার মাটা মারা যায়। তারপর একদিন আমার বাপে একটা বিয়ে করে ছুটকায় পড়লো। আমার জায়গা হলো একটা যাত্রা দলে। তারপর যখন যাত্রা দলটা ভাঙা যায়, ভাইয়ের কথাটা মনে হইল। বাইসা থাকলে মনে হয় এতদিনে চেহারাটা অনেক বদলায় গেছে। নাম কি তার? ভালো নাম কবির। আমি তারা ডাকতাম টুনিদা কয়া। না না না, কবির নামও তো এই গ্রামে কেউ নাই। এই গ্রামে অবশ্য তার থাকার চান্স খুবই কম, কিন্তু তবুও এই গ্রামের স্টেশনে তারা হারাইছিলাম তো। আপনার স্টোরি তো দেখতেছি একেবারে রামায়ণ মহাভারতের মতো। এখন বুঝছেন কেন কইছি কাজটা কঠিন? কঠিন, তবে জান দিয়া খুঁজবো, আমি আপনার কথা দিতেছি। তবে শাপলারে পাওয়ার জন্য আপনাকে আমার সাপোর্ট দিতে হবে। ভাইরে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। তুমি আমাকে না জানে কেন এটা করতে গেলে? আমি কি আনফেয়ার কিছু বলেছি বলো? অবশ্যই তুমি জানো আমি তোমাকে ভালোবাসি না, তারপরও কেন তুমি? না মানে তুমি যাকে ভালোবাসো সে তো তোমার জন্য ঠিকঠাক নাও হতে পারে। এটা আমার ব্যাপার না, এটা তোমার ব্যাপার না, এটা গার্জিয়ান লেভেলের ব্যাপার। আমার মনে হয় তুমি এই ব্যাপারটা গার্জিয়ানের উপর ছেড়ে দিলেই ভালো হবে। আমার ভালো মন্দ তোমার দেখতে হবে না প্লিজ। তোমাকে আমি কেন অপছন্দ করতাম জানো? তোমার এই দাদাগিরির জন্য। তোমার এই দাদাগিরিটা অন্যের উপর না খাটিয়ে নিজের উপর দেখাও। দেখো লিজা, মানে তুমি তো এখন রেগে আছো। হ্যাঁ আমি রেগে আছি, এখনো আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি বলে তোমাকে বেশি কিছু বলছি না। দেখো মানে বিষয়টা এরকম যে আমি তোমাকে যেভাবে বুঝি, মানে আমি তোমার জন্য ইউ মাই ফুট। সহ্যের একটা সীমা থাকে মামুন। কেন তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি না? অ্যাটলিস্ট ভাই হিসেবে যে রেসপেক্ট আছে সেটা নষ্ট করো না। হ্যাঁ এই জন্য তো বলছি যে মানে